শ্রীমান মহাপ্রভু কেউ কেউ সন্ন্যাস নিতে বলেননি কবু। নিত্যানন্দ মহাপ্রভু যার আগে জয় দেয় বৈষ্ণবরা, নবদ্বীপে যাবেন বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় নিতাই বলে না নাকি? তাহলে নিতাই দুটো বিয়ে করেছে, 8টা সন্তান হয়েছে, তাতে দোষ নাই। এই কোন ধরনের বৈষ্ণব আমি তো ঠিক পেলাম না। আমার মনে হয় এটা তো হেডা না, উনি ব্রহ্মচারী হয়েছে, ভালো করিস। সবাই কি আর ব্রহ্মচারী হয়? আবার সবাই কি সংসারী হয়? তাহলে জগতের এক নাম দুনিয়া কেন? হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, সংসারী সন্ন্যাসী থাকবেই থাকবে নাকি? মূল কথা হচ্ছে এর মধ্যে দিয়ে প্রেমিক হতে হবে। এই জন্য আমার অশ্বিনী গোসাই বলেছেন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। দেখবেন আগে হরি সবাই গান গাইতো, প্রেম না হলে মিলবে না সেই হরিধন, তাই না? আমরা দেখব কে কতটুকু প্রেমিক, কে কতটুকু চরিত্রবান, কে কতটুকু পবিত্র মানুষ। সে সংসারেই থাকুক আর সে সন্ন্যাসী হোক, সে কেমন লোক এইটা দেখে বিচার হবে। কে কি খায়, কে কি পরে, কে সন্ন্যাসী বা গৃহবাসী হয়ে আছে সংসারে, এটা দেখার বিষয় নয়। কত সন্ন্যাসীরা আকাশ করে জেলে যায়, যায় না? বিয়ে করে নাই, আবার ইয়ে করে। হ্যাঁ কায়দা আছে। রাম রহিম বাবা জেলে গেল কেন? বিয়ে তো সে করে নাই। হ্যাঁ, এই জন্যে তোমারে করি মানা, আমার নাম রতি পাগলা, বুঝলে? আমার কাছে বাজে কথা বলে না সবার তলা। আমি দেখি মানুষটা কেমন, প্রেমিক না কামুক। যে প্রেমিক হয় তাকে আমি আপন করে নিই সর্বদাই। ধরো প্রেম না হলে মিলবে না, জেনে রেখো হরিধন। শুধু প্রেমের দ্বারায় রাধারানী, প্রেমের দ্বারায় রাধারানী বাঁধে যে মদন তুমি সংসারী বা হও সন্ন্যাসী, ভজ কালী কিংবা কালো শশী, সংসারী বা ভজ কালী কিংবা কালো
শশী ভজ কালী কিংবা কালো শশী সংসারী বা তুমি হও সন্ন্যাসী ভজ কালী কিংবা কালো শশী কিংবা গভীর ধ্যানে থাকো বসি গভীর ধ্যানে থাকো বসি মূলত প্রেম প্রয়োজন সেই প্রেমের গুরু রাধা রানী তাই বাধা পড়ল চিন্তামণি প্রেমের গুরু রাধা রানী তাই বাধা পড়ল চিন্তামণি ওরে প্রেমের গুরু রাধা রানী ওটাই বাধা পড়ল চিন্তামণি সে যে মহাভাব স্বরূপিণী মহাভাব স্বরূপিণী তাই কৃষ্ণ ভজে তার চরণ ওরে যে প্রেমের অভিলাষী শিব ছেড়েছে সোনার কাশি যে প্রেমের অভিলাষী শিব ছেড়েছে সোনার কাশি সোনার কাশি আবার নদের নিমাই হয় সন্ন্যাসী আবার নদের নিমাই হয় সন্ন্যাসী নিত্যানন্দ পেল নিত্যানন্দ হয় সংসারী তার ষড়রিপু বারণ করি নিত্যানন্দ ষড়রিপু বারণ করি ষড়রিপু বারণ করি তাই তার প্রেমেতে আমার গৌর হরি দেখো তার প্রেমেতে গৌর হরি বলে জয় নিতাই বলো সর্বক্ষণ ওরে সে প্রেমে পেয়ে রায় রামানন্দ না একবারে আসবে সে প্রেম পেয়ে রায় রামানন্দ সে প্রেম পেল ভবানন্দ সে প্রেম পেল
অধমসীমের যে কপাল মন্দ, অধমসীমের যে কপাল মন্দ, পেল না সেই প্রেম ধন। হরি হরি বলো। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করুন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, প্রথমবারে জবাব দিতে বাকি রাখি নাই। এক কবি করে জবাব আর এক কবি ধরে অভাব, এটা কবিওয়ালার জাত ও স্বভাব, আপনারা জানেন তাই। তবে মনে করি ভাবো না, কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ জবাব দিয়ে বুঝাইতে চাই। একটা সাইড সাউন্ড হচ্ছে, চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আমি সুন্দরভাবে দিয়েছিলাম সমাধান। একই ব্রহ্ম সবার ভিতরে, যে যা ভুজুক চরাচরে, তার মধ্যে ভক্তি প্রধান। ও আমার কথায় দিয়েছে বাধা, ওর অন্তরের কাটে নাই ধাঁধা। ও বলে যারা ভজে কৃষ্ণ রাধা, তারা নাকি নিরামিষ আহার করে সর্বক্ষণ। কি ফোন পাওয়া গেছে, যার ফোন সে অন্য ফোন দিয়ে তার ফোনে ফোন করুক, তার নাম্বার তো জানে, ফোন দেখানোর দরকার নাকি? ওই যে ফোনটা নিয়ে আসো, ফোন করো। বুট্টো ভাজা খাতি গেছে, এদিকে ফোন ফেলাই থুইছে, ওই যে তোমার ফোন নিয়ে গেছে। হ্যাঁ, ফোন হারাইছে হারাইছে, মন যেন না হারায়। হরি বল হরি বল। কি ফোন হারালে পাওয়া যায়, মন হারালে পাওয়া যায়। জয় রাধে। যাক, আমি এর চাইতে আর অন্য কথা কব না। উনিও ভুট্টো খায়, আমিও ভুট্টো কিনে খাইয়ে আইছিলাম, আসার সময় আমিও খাইছি। ওই জায়গায় দেখলাম পাইছি পোড়াচ্ছে, আরো লেবু দিয়ে গুছিয়ে গুছিয়ে দিয়েছে, বিট লবণ। যাকে ও কথা এই পর্যন্ত থাকবে। দেখেন, আমি তারক গোসাইয়ের একটা কথা করেছিলাম বর্ণন, হরিলীলামৃতে আছে লেখা, আপনাদেরও আছে দেখা। করুক না যে যাহার ভজন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। তবে বলেছিলাম আপনাদের ধার, কথাটা বড় চমৎকার। সদ্গুরু ধরা প্রয়োজন। যদি ব্যবসায়িক গুরু হয়, নিলে পরে তার আশ্রয় মিলবে না জীবনেও প্রেম ধন। প্রেমিক গুরু হলে পরে প্রেমের সন্ধান মিলতে পারে। এই জন্যে গুরু আছে দুই প্রকারে। তাহলে প্রেমিক গুরুর কিবা নিদর্শন? প্রেমিক গুরু যারা যারা আনন্দতে থাকে, তারা নিরানন্দ স্পর্শ তারে করে না কখন। ওই কোটি টাকা হারাইয়ে গেলে তারপরে যে একেবারে পড়বে ডলে, ওরে আমারটা হারাই গেছে রে, ওই রকম কবু নয়। আবার কোটি কোটি টাকা দিলে নেচে উঠবে তলে তলে, ওই রকম নয়। একদিনের একটা কথা বসে শোনেন, বিজ্ঞ শ্রোতা, আমার মনে পড়ে যায়। ঠাকুর ভবা পাগলার জীবনী একটু আমি আপনাদের কাছে আনি। ভবা পাগলার কাছে বসেছিলাম সেই জায়গায়। কি কি আসছে বছর আবার হবে না, আজকাল তো আসছে বছর আবার হবে অনেক সময় কয়, মানুষ পোড়াতে যাচ্ছে, বলে হরি হরি বল, বলে হরি হরি বল, আসছে বছর আবার হবে, এরকম কয়। কিন্তু আমি শুনেছি, কারণ এখন যে কেনা কোন কায়দায় কি কয় তা বোঝা হয়ে ওঠে দায়। বুঝতে পারিছেন কি কইছি? এই জন্যে পাগলের এক শিষ্য দারোগা ছিল, বহরমপুর থেকে
বহরমপুর থানার দারোগা, সেই সময় দারোগা বলতো, এখন বলে আইসি ওসি, তখন বলতো বড় দারোগা, মেজো দারোগা, ছোট দারোগা বলতো না। কি মনে পড়ে সেই সময় কি বলতো? হ্যাঁ, কায়দা আছে। আবার বাড়ি বাড়ি চকিদার আসতো, বেল্ট বান্ধা থাকতো, খাকি হাফ প্যান্ট পরিয়ে ঘুরতো, লাঠি নিয়ে। ওই দেখলি মানুষটাই পলাতো, এই চকিদার আইছে, বুঝেছেন? আর এখন তো সেন্ট্রাল বাহিনী দেখলি তাই পলাতে চাই না, ঠিক না? বসেশনের নারী নরে সেই সময়ের কথা বলছি, প্রায় 50 বছর আগের কথা বলছি। আসলে 10,000 টাকার একটা বান্ডিল নিয়ে আসছে ব্যাগে ভরিয়ে। ওই বান্ডিল দিয়ে পাগলের চরণে প্রণাম করেছে, আমরা দেখলাম সর্বজনে। পাগল কি করলো তখন? টাকাটা ধরিয়ে একটু ব্যাকআপ করিয়ে, বোঝা তো যায়, পাছার তলে ঢুকই তুলছে। আবার পাগল হারমোনিয়াম ধরে যখন গান করে, এক ভক্ত এলো ধারে, 10টা টাকা কুচি মুচি করে বাস করে কান্দিয়ে কাটিয়ে দিচ্ছে পাগলের কোলের ভিতরে। পাগল ওইটা হাতে করে টাকার ভাস খুলে সবাইকে দেখায়, দেখ দেখ আমার কত বড় ভক্ত এসেছে রে। সুদামার মতো ভক্ত বটে, ভক্তি আছে তার চিত্ত পটে, জল ধরে তার ফোটে ফোটে, আয়রে ভক্ত আয়রে আমার কোলে, প্রেমানন্দে সবাই হরি হরি বলে। আর ওই দারোগা মুখ কালো করে বসিয়ে রয়েছে। 10,000 টাকা দিলাম, আমারে কিচ্ছু করলো না, আরো পাছার তলে দিয়ে তুলছে। এবার পাছার তলের থেকে 10,000-এর কস বের করেছে। এই শোন, তুই মানুষের টাকা মেরে মেরে এক জায়গায় করে ভাবছিলি বাবা পাগলারে দিয়ে একেবারে তার মন করবি জয়, আর ওই 10টা টাকা উপার্জন করিতে তুই জানিস না কত হয়েছে ওর খাটিতে। ও ভেবেছিল তাই আমি 10টা টাকা রেখে দেব, বৈশাখের শেষ শনিবার যখন যাব আমার পাগলের চরণ দিয়ে ভক্তের চরণ ধুলি আমি নিতে চাই। বলি তোর পাশাপাশি তোর ওই 10,000 টাকার কসের সাইটে ওর ভক্তির দাম অনেক বেশি। হরি বল। এই জন্যেই ভক্তি হচ্ছে প্রধান। তুমি ভজন করো যে ভগবান, ভক্তি আছে যার, ভগবান তার। তুমি কি খাও আর কি পরো এটা দেখে না সারাত সার। এই জন্য মীরাবাই বলে গেছে সবার ঠাই, নিদ নাহনে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানেছে হরি মিলে তো বাদুর বানর, তুলসী পুজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণ ভকনে সে হরি মিলে তো বহুত মেলে ওয়াজা, স্ত্রী छोड़नेছে হরি মিলে তো বহুত মেলে খোজা, दूध पियाने से हरि मिले तो बहुत वत्स बोला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী কর্তা একটা গান লিখেছে। হা হা হা। প্রেম নগরে বাদিগে বাসা, প্রেম নগরে বাদিগে বাসা, ওরে প্রেমিকের সঙ্গ নিলে, ওরে প্রেমিকের সঙ্গ নিলে ছুটবে না তো
কি রাজার রাজ্যে যাবি প্রেম প্রতিমা দেখতে পাবি প্রেমিক রাজা রাজে যাবি হরি হরি বল। প্রেম প্রতিমা দেখতে পাবি ও তুই প্রেমানন্দে সুখে রবি আনন্দে সুখে রবি তুই প্রেমানন্দে প্রেমানন্দে সুখে রবি বুঝবে না তোর প্রেম পিপাসা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেমের পোস্তায় প্রেমের পুরী প্রেমের সজ্জা শয়ন করি প্রেমের পুস্তায় প্রেমের পুরী প্রেমের সজ্জা শয়ন করি তোমরা প্রেমিক গুরুর সঙ্গ ধরি হরি বল। গুরুর সঙ্গ ধরি তোমরা প্রেমিক গুরু সঙ্গ ধরি পদরে মন প্রেম তামাশা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেম নগরে বাঁধবে মিলাইয়ে প্রেমের মেলা দোলাইয়ে প্রেমের দোলা মিলাইয়ে প্রেমের মেলা দুলাইয়া প্রেমের দোলা করবি রে মন প্রেমের খেলা খেলবি রে মন প্রেমের খেলা ওরে খেলবি রে মন যা হবে প্রেম সে হবে একবার প্রেম সে বলো প্রেমানন্দে হরি হরি বল। খেলবি রে মন প্রেমের খেলা খেলবি রে মন প্রেমের খেলা ওরে পাতিয়া প্রেমেরই পাশা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেম নগরে বাঁধবে বাসা দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে স্নান করব প্রেম সাগরে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে স্নান কর মন প্রেম সাগরে ঘরে ডুব দিলে সেই প্রেমের নীরে ডুব দিলে সেই প্রেমের নীরে একবারে ডুব দিলে সেই প্রেমের নীরে ঘটবে রে তোর প্রেমের দশা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেম নগরে বাঁধবে বাসা
প্রেম রাজ্যের রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি। প্রেম রাজ্যের রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি। ওরে ও তার প্রেমের দোকান, প্রেমের খনি, প্রেমের দোকান, প্রেমের খনি। তার প্রেমের দোকান, তাকে প্রেমের দোকান, প্রেমের খনি, প্রেমের দোকান, প্রেমের খনি। ওরে প্রেমিক মতুয়ার এই ব্যবসা। প্রেম নগরে বাঁধলে বাসা, প্রেম নগরে বাঁধলে বাসা। সেই প্রেমিক মহা নন্দ বলে, আরে আমার হরিচাঁদ কি কোথায় মেলে? প্রেমিক মহা নন্দে বলে, জয় জয় শান্তি হরি হরিচাঁদ কি প্রেমানন্দে হরি বলো। কোথায় মেলে? হায় রে প্রেমিক মহা নন্দে বলে, আমার হরিচাঁদ কি কোথায় মেলে? প্রেমিক মহা নন্দে বলে, হরিচাঁদ কি কোথায় মেলে? আমার প্রেমিক তারক দেখে বলে, দেখে বলে, আমার প্রেমিক তারক, প্রেমিক তারক, আমার প্রেমিক তারক দেখে বলে, আমার অশ্বিনীর প্রেম বড়ই খাসা। প্রেম নগরে বাঁধলে বাসা, প্রেম নগরে বাঁধলে বাসা। বাবা কে কোথায় আছো বাবা, সেটা দেখার বিষয় নয়। প্রেমিক যে বা সেই পাবা আমার কৃষ্ণ দয়াময়। জয় রাধে, জয় রাধে। এই জন্যে তুমি ওই জাতীয় শিক্ষা মানুষকে দিও না যে নিরামিষ না খেলেই ভগবান পাবে না, সংসারে থাকলে সে ভগবান পাবে না। এই আলোচনাগুলো খুবই খারাপ, একে বলে এক পেশে কথা। হরিচাঁদ ভজলে হবে না, কৃষ্ণ ভজতে হবে। কালী ভজলে হবে না, হরি ভজতে হবে না। সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ কেন? তার একটা কারণ তো আছে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে একটাই ধর্ম ছিল, তার নাম সনাতন। এটার নাম সনাতন কেন? সনাতন শব্দের অর্থ হচ্ছে যা ছিল, আছে এবং থাকবে চিরশাশ্বত। তাহলে এই চিরশাশ্বত কি? ব্রহ্ম।
তাহলে ব্রহ্মই সনাতন আর সনাতনী ব্রহ্ম। এখানে দাঁড়িয়ে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, শক্তির নিত্যতার সূত্র এখান থেকে সৃষ্টি হয়েছে। শক্তির ধ্বংস নাই, শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শক্তি কমেও না, কেউ বাড়াতেও পারে না, শক্তি শুধু ট্রান্সফার হয়। তাহলে ব্রহ্ম কাকে বলে? যদি প্রশ্ন আসে ব্রহ্ম কাহাকে বলা হয়, তাহলে কি লিখবেন আপনি সেখানে? যে শক্তি, যে শক্তি, যে মহাশক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। বিভিন্ন রূপ হবে, আবার সেই একই থাকবে। বৈচিত্র্যের মধ্যে একত্ব, এই হচ্ছে সনাতনত্ব, সনাতনের মূল তত্ত্ব। সনাতন শ্রেষ্ঠ কেন? এখানে সাধনার স্বাধীনতা আছে। তুমি কালী ভক্ত হতে পারো, হতে পারো কৃষ্ণ ভক্ত, কিংবা তুমি রাম নামে হতে পারো আসক্ত, কিংবা তুমি মতুয়া হতে পারো হরিশান্তকে ভজে। যার যেমন ভালো লাগে ভজ জগৎ মাঝে। যাকে ভালো লাগে, তোমার রুচি অনুপাতে তোমার খাদ্য, কিন্তু হজমটা যেন হয়। খাবা, খাইয়ে যেন ছেড়েই নিয়ে না, বুঝিয়ে খাবা। এই যে সাধনার একটা স্বাধীনতা, আবার তুমি নিরাকারবাদীও হতে পারো, মূর্তি করে পূজাও করতে পারো। এই স্বাধীনতা পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয় না। ইসলাম ধর্ম শুধু নিরাকার, খ্রিস্টান ধর্ম শুধু নিরাকার। আবার তারা বলবে আল্লাহ সর্বশক্তিমান, গড সর্বশক্তিমান। সর্বশক্তিমান যদি হয়, যদি সাকার হতে না পারে, তার একটা শক্তি কম। সর্বশক্তিমানত্বতে এখানেই ব্যতিক্রম। সর্বশক্তিমান কাকে বলবো? যিনি সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে আছে বিশ্বময়, সেই তো আমার সর্বশক্তিমান। পরম দয়াময়। হরি বল। আস্তে কথা বলো না, অনেকক্ষণ সহ্য করেছি কিন্তু কিচ্ছু বলিনি। এটা কবি গান, শুনলে পরে কবি গান মানুষের বাড়ে অনেক জ্ঞান। গুরুর পায়ে 10 বছর তেল না দিয়ে যা পাওয়া যায় না, এক আসর কবি গান শুনলে তার কাজ হয়ে যায়, যদি সে বোঝার মতো বুঝতে পারে। একটু লক্ষ্য করে শুনতে হয়। তাহলে সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সাধনার স্বাধীনতা আছে, ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে। গণতন্ত্র কাকে বলে? সবাই যার যার নিজের যে অধিকার সেইটা প্রয়োগ করতে পারে। সে অধিকার কিসের অধিকার? সরকার গড়ার অধিকার, বোতাম টেপার অধিকার। এটা আমার অধিকার, ব্যক্তিগত মৌলিক অধিকার, সংবিধানে দান করেছে। তুমি যেখানে বলবে আমার সেখানে দিতে হবে তা না। গণতন্ত্র মানে কি? এখানে সবার সমান অধিকার। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যেই হোক,
তার একটা ভোটের দামও যা, আমাদের পাড়ার ক্যাতরার মার ভোটের দামও তাই। কি একে বলে গণতন্ত্র? মানে যদি কেউ জোর করে ভোট না দিতে দেয় সেটা আলাদা কথা। ভোটের দিনের আগের রাত্রি যায় যদি পিস্তল মিস্তল নিয়ে বোমা টোমা নিয়ে শালা গেলি কিন্তু মেরি ফেলবো আর ঘরে থাকবি, সে জিনিস অন্যরকম। তাই তোর গণতন্ত্র থাকলো না। কথা বোঝা গেল? গণতন্ত্র মানে অবাধে যার যেখানে ভালো লাগবে সে সেখানে ভোট দিয়ে সরকার তৈরি করবে। জয় পরাজয় স্বীকার করে নিতে হবে, জয় পরাজয় স্বীকার করে নিতে হবে। কার জয় হবে কার পরাজয় হবে দেবে জনগণের রায়। তুমি কেন বোম পিস্তল নিয়ে যাবা দরজায়? আমার অধিকার তুমি ফলাতে কেন ছাপ্পা দেবা? তাহলে গণতন্ত্র বিরোধী তুমি আর তোমার ওই বাবা। বোঝা গেল? একমাত্র সনাতন ধর্মে ধর্মীয় গণতন্ত্র আছে, পৃথিবীতে আর কোনো ধর্মে নাই। জানতো একটা আল্লাহর মূর্তি গড়িয়ে দেখেন তো, নবীজির মূর্তি বানাই দেখেন তো, আপনারে খুঁজিয়ে গুলি করে মারবে। আর আপনি তো ইচ্ছা মতো কালী গড়েন, কৃষ্ণ গড়েন ভাই, হরিচাঁদ গড়েন, রাম সীতা গড়েন, বাধা তো আর নাই। হ্যাঁ, কায়দা আছে। এই জন্যে এই সনাতন ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে সবার সমান অধিকার, ধর্মীয় অধিকার। বলছে কালী পূজায় পাঠা বলি হয়। পূজা 3 প্রকারের আছে। এই পাঠা বলিটা সৃষ্টি করেছিল রাজরাজারা। দেখেন আমাদের ওপার বাংলায় বাড়ি ছিল সাতপাড়, ফরিদপুর ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ সাব ডিভিশন তখন ছিল, এখন তো গোপালগঞ্জ জেলা হয়ে গেছে। আমার ঠাকুর দাদার নাম ছিল যোগেন্দ্রনাথ বিশ্বাস, সাতপাড় পশ্চিম পাড়া। তা আমার ঠাকুর দাদা প্রচুর জমি জমা ছিল, তো কখনো 100 কিষাণ নিত, কখনো 150 কিষাণ নিত। নিলি খাসি কাটবেই, খাওয়া দাওয়া হবেই। হয়তো 100 নেছে 5 জন থাকবে কিনিয়ে কাটিয়ে টাটিয়ে রান্না করার জন্য। বুঝতে পারছি? এই রাজরাজাদের থেকে হচ্ছে এই বলির প্রথা আরম্ভ হয়। বিরাট পূজা করে একদম বলি দিয়ে মাংস টাংস রান্না করে খায়। এর দেখালো মায়ের দরজায় বলি দিচ্ছি, প্রসাদ খাচ্ছি, আর তার সঙ্গে তো বোঝেন তো গৌর হরিবল, বোতল ভরা জল, ও খালি যে হয় কোন কল, বুঝেছেন? এইগুলো চলত। গতানুগতিক ভাবে ওইটা সমাজে ছড়িয়ে পড়ে, কারণ জিনিসটা তো খারাপ না। কালী পুজো দিয়ে ফাটা বলি দিয়ে আমরা খাওয়া নেই, আর ঠাকুর মশাইরা সামনের ভাগ পাবে নেই। যে খাড়াইলে থাকতো কোপ দিত তারে কত, হে 2 ঠ্যাং জড়াই কোপ দিস, সামনের ভাগ তো আমার। বুঝতে পারছেন কি বলছি? এক বুড়ো বাউন তারে যে করছে ক্লাবের ছেলেরা, ঠাকুর মশাই আমাকে পুজোটা এবার আপনি করেন। কয় না, আমার দাঁত পড়িয়ে গেছে, আমি আর পুজো করতে যাই না। কয় পুজো করতে দাঁত লাগে কোন কামে? কয় পাঠার মাংস খাতি মারিনি। এই যে অপসংস্কৃতি, একে বলে অপসংস্কৃতি। এটা নিয়ে কিন্তু প্রকৃত ধর্মের বিচার হবে না। আমাদের কোনো ধর্মশাস্ত্রে লেখা নেই যে তুমি পাঠা বলি দেবে, মদ খাবে, কালী পুজো দিতে হবে, এসব।
আর মাতৃ সাধক হতে গেলি গাজা জম্বের খা খাতি হবে, একেবারে টাং দিয়ে শীত কেলায় ভরিয়ে থাকবা, এইসব না। এগুলো আমরা তৈরি করেছি আমাদের সুখের জন্য। জয় তারা, বম বম, বুঝেছ? হ্যাঁ, এগুলো আমাদের তৈরি করা জিনিস। এই জন্য সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন প্রকারের সাধনায় আছে। শোন দিয়ে মন, রাজারা করত রাজসিক পূজার আয়োজন। সেখানে হতো পাঠা বলি, বলি তোমার ধারে সাত্ত্বিক ভাবে রামপ্রসাদ ভবা পাগলা পূজা করে। সাত্ত্বিক পূজা রতি সাধু দেয়, তার পাঠা বলি নাই। দেহের পাঠা বলি দিতে হয়, শুনে রাখো তাই। দেহের মধ্যে 6টা পাঠা নড়াচড়া করে, মানুষের পতন হয় যদি ওর এক এক পাঠায় ধরে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা পাঠার নাম, ওর এক এক পাঠায় করে মানুষের জীবনে বদনাম। কত বড় বড় উন্নত মানুষ বড় পদ পায়, কাম পাঠার কামড় সহ্য হয় না তার গায়। এমন একটা ঘটনা ঘটায়, বদনাম হয়ে যায়। ক্রোধ পাঠায় নিজের ভাইয়ের মাথায় বাড়ি মেরে দেয়। লোভ পাঠায় যদি ধরে পরের টাকা মাইরা খায়, ধরা পড়লে ইডি সিবিআই পাঠায় জেলখানায়। লোভ পাঠা, টাকা কিন্তু কম নাই, সম্পত্তিও কম নাই, লোভ পাঠা জাগিয়ে গেছে। খা, যত পারিস খা, মন্ত্রী হয়েছিস খা, এমএলএ হয়েছিস খা, জম্বের খাওয়া খা। খাতি খাতি তারপরে হয় জেলে জাতি। কাম ক্রোধ লোভ মোহ, ও লাভলি আঠার মতো জড়াইয়ে পড়ে নারী দিগের সাথে। মোহ আঠা বড় আঠা হলো এ জগতে, বুড়ো হয়ে যায় তাও বাতিক কমে না। বুঝতে পারছেন কি বলছি? খারাপ কথা করছি না তো, খারাপ কথা করছি নাকি? খাটি খাটি কথা করছি, আমার কথার মধ্যে কোনো রকম ভুল নাই। এই 6টি পাঠার বহির্মুখী স্বভাব বলি যাও মায়ের দ্বারে, তবেই তোমা কৃষ্ণ ভক্তি দান করবে তোমার। কুণ্ডলিনী চেতন হবে, সপ্ততলা ভেদ করে জীবাত্মাকে নিয়ে যাবে মাই সহস্রারে। সহস্রারে রাধা গোবিন্দের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। এই তো হলো পূজার তত্ত্ব, বলে গেলাম তাই। সদ্গুরু ছাড়া এই তত্ত্ব কারো জানা নাই। যদি পাগল কারো ভাগ্যে ঝোঁকে, সে তো ভাগ্যবান। এরা বেদ বিধির উপরে থাকে, হৃদয়ে প্রেমের বান। তাই রতি সাধু সেই জগতের পাগল বটে ছিল, প্রেমের মেলা মাটি কুমড়ায় মেলাই মিলাইয়ে গেল। কোটি কোটি প্রণাম জানাই রতি সাধুর পায়, সকলের মঙ্গল করো তুমি নিবেদনই পায়। তোমার ভক্তরা যে যেখানে থাকুক, দেশে বা বিদেশে, সবাইকে মঙ্গল রেখো তুমি ভালোবেসে। রতি সাধু ঊর্ধ্বরে তা অটল দেশে রয়, কোটি কোটি প্রণাম জানাই সেই মহামানবের পায়। এইবার তারে ডেকে নিয়ে আমার মনে আসে ভাবো,
দুজন মিলে সভা তলে মিলন গীত গাবো